আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 30 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভারী বৃষ্টি, জলের তলায় পঞ্চায়েত রোড, নাজেহাল জনসাধারণ। সীমানার প্রাচীর দোষে ধ্বংসস্তূপের নিচে 2 জন চাপা, অবশেষে উদ্ধার। 7 দিন ধরে নিখোঁজ কাশীপুরের যুবক, উৎকণ্ঠায় পরিবার। মাত্র 15 মাসে 171 এনকাউন্টার। আসাম মানবাধিকার কমিশনকে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নিট পিজি পরীক্ষা হবে এক শিফটেই, বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মুসলিমরা রাম ও কৃষ্ণকে অস্বীকার করলে প্রকৃত মুসলিম হতে পারে না, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা জামাল সিদ্দিকীর। রামকৃষ্ণনগরের কালীনগর জিপির বেহাল সৌজানগর সড়ক সংস্কারের দাবি। কাটিগড়ায় অরুণোদয় প্রকল্পে বহু হিতাধিকারীর নাম কর্তন, মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়ক কমলাক্ষের। আগামী 3 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সারা রাজ্যে, জমা জলের জেরবার মহানগর, দুর্ভোগ কমাতে মাঠে জিএমসি। হাইলাকান্দি শহরে স্বচ্ছ ভারত মিশন যেন প্রহসনে পরিণত, স্বচ্ছতার ক্ষেত্রে প্রশ্নচিহ্নে হাইলাকান্দি। রুকনি সেতু, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সম্মুখ গতির কাজে জনমনে বাড়ছে উদ্বেগ। এবং সর্বশেষ খবরটি হলো মিশন রঞ্জনকে দ্বিতীয়বার রাজ্যসভার সদস্য পদে মনোনয়ন প্রদানের দাবি। এবারে শুনুন বিস্তারিত খবর। ভারী বৃষ্টিতে জলের তলায় শিলচর পঞ্চায়েত রোড, স্থানীয় জনগণ সহ গাড়ি চালকরা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। আজ ভারী বৃষ্টিপাতে জলের তলায় শিলচর পঞ্চায়েত রোড এলাকা। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তায় উঠে যায়, এতে নাজেহাল হতে হয় সাধারণ মানুষের। পথচারীরা প্রাণের ঝুঁকি নিয়ে জমাজলের মধ্য দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে প্রায় দিন যাতায়াত করতে হয়। নালা বন্ধ থাকার কারণে বৃষ্টির জল রাস্তায় উঠে যায়, এর কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। পঞ্চায়েত রোডের জমাজলের সমস্যার সমাধান না হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা তারা করছে জনগণকে। অপরদিকে সীমানার প্রাচীর দোষে ধ্বংসস্তূপের নিচে 2 জন চাপা, উদ্ধার। এক হৃদয় বিদারক ঘটনা। ভারী বৃষ্টিতে সীমানার প্রাচীর একটি বাড়ির উপর ধসে পড়ে, যার ফলে ধ্বংসস্তূপের নিচে 2 জন চাপা পড়ে যায়। ঘটনাটি ঘটে আজ সকালে মিজোরামে। আজ সকাল 8টার দিকে আইজলের তুয়ামপুই এলাকায় এই ঘটনায় চাপা পড়া 2 ব্যক্তি রামতার বেঙ্গের লালফাকজুওয়ালা এবং তুলংবেল গ্রামের লাল্লুন মৌয়া বলে চিহ্নিত করা হয়েছে। জানা যায় লালফাকজুওয়ালাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গ্রিনউড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একই সময় অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো চলছে, কারণ লাল্লুন মৌয়ার ধ্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে 7 দিন ধরে নিখোঁজ কাশীপুরের যুবক, উৎকণ্ঠায় পরিবার। শিলচর শহরতলি কাশীপুর প্রথমখণ্ড এলাকা থেকে নিখোঁজ আজাদ হোসেন বাবুইয়া নামের এক যুবক। গত শুক্রবার সকাল 9টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। 7 দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার পরিজন। এ নিয়ে রংপুর আউটপোস্টে নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ আজাদের বাবা হাজি লতিফ উদ্দিন জানান, সেদিন সকালে বাড়ির পাশ থেকে কাউকে কিছু না বলে একটি অটোরিকশায় উঠে চলে যায়, এরপর আর বাড়ি ফিরেনি নিখোঁজ। যদি কেউ এই নিখোঁজ যুবকের খোঁজ পান তাহলে যেন দয়া করে 9401462914 অথবা 9395040110 অথবা 6003465737 নম্বরে যোগাযোগ করার জন্য অথবা নিকটস্থ থানায় খবর দেওয়ার জন্য অনুরোধ জানান। অপরদিকে মাত্র 15 মাসে 171টি এনকাউন্টার। আসাম পুলিশের বিরুদ্ধে উঠা ভুয়ো এনকাউন্টার মামলায় এবার আসাম মানবাধিকার কমিশনকে সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মামলাটিকে গুরুতর বিবেচনা করে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কুরেশ্বর সিংয়ের বেঞ্চ আসাম মানবাধিকার কমিশনকে অভিযুক্ত ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, কিছু ঘটনা ভুয়ো এনকাউন্টার হতে পারে। এই অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এটা প্রমাণিত হলে সংবিধানের 21 অনুচ্ছেদের অধীনে সুস্থ জীবনযাপন অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তবে এটিও সমানভাবে সম্ভব যে একটি সুষ্ঠু ও স্বাধীন তদন্তের পর কিছু ঘটনা আইনত ন্যায্য এবং প্রয়োজনীয় বলে প্রমাণিত হতে পারে। সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে, প্রতিটি মামলা স্বাধীনভাবে দেখা উচিত এবং এটা নিশ্চিত করা উচিত যে কোনো নিরপরাধ ব্যক্তি নিহত হলে তার জন্য জবাবদিহি নির্ধারণ করা যেতে পারে। শীর্ষ আদালত কমিশনের জন্য একাধিক নির্দেশনা জারি করে বলেছে, অভিযুক্ত ভুক্তভোগী বা তাদের পরিবারকে অবশ্যই বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ন্যায্য সুযোগ দিতে হবে। পাশাপাশি সুরক্ষার স্বার্থে অভিযুক্ত ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে হবে।
আদালতে আসাম সরকারের তরফ থেকে উপস্থিত থাকা সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন, তদন্তের ফলে নিরাপত্তা কর্মীদের মনোবল ভেঙে যাবে, কিন্তু আদালত এই যুক্তিকে গুরুত্ব দেয়নি। শীর্ষ আদালত জানিয়েছে, কমিশন যদি আরো তদন্তের প্রয়োজন বলে মনে করে তাহলে তদন্তের জন্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নিযুক্ত করতে পারে। অপরদিকে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী তিনি দাবি করেছেন মুসলমানরা ভগবান রামের বংশধর এবং যারা রাম বা কৃষ্ণে বিশ্বাস করেন না তাদের প্রকৃত মুসলিম বলা যায় না। একটি সাক্ষাৎকারে জামাল বলেন, সনাতন ধর্ম ইসলামের বহু আগে থেকে ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত। ভারতীয় সভ্যতার ভিত্তি গড়ে উঠেছিল সনাতন সংস্কৃতির উপর। সেই শেকড় আমাদের সকলের মধ্যে রয়েছে। ইসলামে যেমন বহু নবীকে বিশ্বাস করা হয়, ঠিক তেমনি রাম ও কৃষ্ণ ঈশ্বরের প্রেরিত বার্তাবাহক হতে পারেন। তাদের অস্বীকার করার মানে ধর্মীয় শিক্ষার বিরোধিতা। সিদ্দিকীর মতে কুরআনে মাত্র 25 জন নবীর উল্লেখ থাকলেও হাদিস অনুযায়ী সারা বিশ্বে 1,24,000 নবী পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ভগবান রাম ও কৃষ্ণ থাকতেই পারেন। তিনি আরো বলেন, আমরা কয়েক দশক আগে উপাসনার ধরনে পরিবর্তন এনেছি ঠিকই, কিন্তু আমাদের সাংস্কৃতিক শেকড় এখনো সনাতন। সেই কারণেই বলা যায় আমরা সবাই ভগবান রামের বংশধর। জামাল সিদ্দিকীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতাদের একাংশ তার বক্তব্যকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা হিসেবে ব্যাখ্যা করলেও বিরোধীরা এই বক্তব্যকে ইতিহাস ও ধর্ম নিয়ে বিভ্রান্তি চড়ানোর চেষ্টা বলেই দাবি করেছে। তবে সিদ্দিকী নিজে তার বক্তব্যে অটল এবং দাবি করেছেন, আমার উদ্দেশ্য বিভাজন নয়, ঐতিহাসিক ও ধর্মীয় সংযোগের কথা তুলে ধরা। অপরদিকে বর্ষা নামতেই বেহাল হয়ে পড়েছে রামকৃষ্ণনগর শহর সংলগ্ন কালীনগর জিপির সৌজানগর 2 নম্বর ওয়ার্ডের সড়ক। বৃষ্টিতে কাঁচা সড়কটি পিচ্ছিল হয়ে পড়ায় হেঁটে চলাচল কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যথাশীঘ্রই ব্যবস্থা নিতে গ্রামবাসীরা রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলেন, বিধায়কের প্রচেষ্টায় অনেক গ্রামের কাঁচা সড়ক পাকা হয়েছে, অথচ বাদ পড়েছে এই সড়কটি। বর্ষায় এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় গ্রামের জনগণকে। বিশেষ করে পড়ুয়াদের স্কুলে যাওয়া আসা করতে খুবই অসুবিধা হয়। বিপাকে পড়েন রোগীরাও, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। গ্রামের জনগণ জানান, এভাবেই প্রতিটি বর্ষায় তাদের দুর্ভোগ পোহাতে হয়। তাই বিষয়টি বিবেচনা করে শীঘ্রই ব্যবস্থা নিতে গ্রামবাসী বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ চেয়েছেন। অপরদিকে আগামী 3 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সারা রাজ্যেই। জমা জলে জেরবার মহানগর, দুর্ভোগ কমাতে মাঠে জিএমসি। একদিকে প্রবল বর্ষণ, অন্যদিকে প্রতিবেশী রাজ্য মেঘালয় সহ মহানগরকে ঘিরে রাখা পাহাড় থেকে তুড়ে নেমে জলরাশি। এর জেরে ফের বাসল গুয়াহাটি। জমাজল ও আচমকা বন্যার জেরে জলমগ্ন মহানগরের অধিকাংশ এলাকা। জনজীবন আক্ষরিক করতে স্তব্ধ হয়ে পড়েছে। গুয়াহাটির অনিলনগর, নবীননগর, বেলতলা, হাতিগাঁও, রুক্মিণীগাঁও, ওয়ারলেস এলাকাগুলোর অবস্থা শোচনীয়। স্থানীয় প্রশাসনের পক্ষে এলাকার জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ প্রয়োজন না পড়লে বাড়ি থেকে না বেরোনোই ভালো বলেও জানিয়ে দেওয়া হয়েছে। গুয়াহাটির জমাজলের সমস্যা দীর্ঘদিনের। অল্প বৃষ্টি দিলেই বানবাসী হয়ে যায় গোটা মহানগর। তবে এবার দেখা যাচ্ছে জিএস রোড, চাঁদমারি, আমবাড়ি ও লাচিতনগরে জমাজলের প্রকোপ অনেক হ্রাস পেয়েছে। জল জমলেও জলস্তর অনেকটাই কম, ফলে এইসব এলাকার মানুষের মধ্যে খানিকটা স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। আসলে এই এলাকাগুলোর রাস্তা বেশ খানিকটা উঁচু করা হয়েছে, ফলে জল জমতে সময় লাগছে। তবে প্রশাসন সতর্ক নজর রেখে চলেছে। প্রবল বৃষ্টি হলে আবার বানবাসী হতে পারে এই এলাকাগুলো, এটা মাথায় রেখেই আগে থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আগামী 3 দিন গোটা রাজ্যেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। শুধু গুয়াহাটি বা কামরূপ নয়, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি, ধুবড়ী, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং, কুকরাঝাড়, চিরাং, বজালি, বাক্সা, তামুলপুর, নলবাড়ি, দরং, উদালগুড়ি, মরিগাঁও, নগাঁও, হুজাই, শোনিতপুর ও ডিমা হাসাও জেলায়। গুয়াহাটিতে আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণ হবে বলে পূর্বাভাসে ইঙ্গিত রয়েছে। রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ ইতিমধ্যেই মহানগরের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। অপরদিকে রুকনি সেতু নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সম্ভব গতির কাজে জনমনে বাড়ছে উদ্বেগ। কাছাড় জেলার খাবুগঞ্জ আমনাগার সড়কের রুকনি নদীর পর বহু প্রতীক্ষিত ঝুলনপুল সেতুর নির্মাণ কাজ মন্থর গতিতে চলছে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারেরও অভিযোগ উঠেছে। এই সেতুটি লক্ষাধিক মানুষের জীবন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং স্থানীয়দের কাছে এটি একটি ঐতিহ্য। 1960-এর দশকে নির্মিত 1 লাইন বিশিষ্ট পুরাতন ঝুলনপুলটি জরাজীর্ণ হয়ে পড়ায় তার পাশেই নতুন সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল।
তথ্যফলক অনুসারে 1,86,00,000 টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই নতুন সেতু। শিলালিপিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, পরিমল শুক্লবৈদ্য এবং তৎকালীন শিলচরের সাংসদ রাজদীপ রায়ের নাম রয়েছে। 1 মার্চ 2024 তারিখে সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। নতুন সেতুর অনুমোদন পাওয়ার পর থেকেই পূর্ব দোলাই এবং সোনাই বিধানসভার একাংশের মানুষ আশায় বুক পেতেছিলেন যে আর দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়তে হবে না এবং জীবনের ঝুঁকি নিয়ে পুরাতন সেতু দিয়ে পারাপারের প্রয়োজন হবে না। তবে কাজ শুরু হতেই স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দেয়। তাদের আশঙ্কা, নতুন সেতুটি পুরাতন সেতুর তুলনায় অনেক নিচু করে নির্মাণ করা হচ্ছে। রুকনি একটি পাহাড়ি নদী, যে কোনো সময় ফুলে ফেপে উঠে। নদীর উজানে মিজোরাম অংশের সেরলুই হাইড্রো ইলেকট্রনিক বাঁধ রয়েছে, সেখান থেকে বর্ষার মরশুমে জল ছাড়া হয়। এমন পরিস্থিতিতে নিচু করে নির্মিত সেতুর বন্যার জলে তলিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের মতে, যদি বন্যার জল সেতুটির ডালাই পর্যন্ত পৌঁছে যায় তাহলে জলের তলে সেতুটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা পিডব্লিউডি রোড ডিভিশনের কার্যনির্বাহী প্রকৌশলীদের অপরিকল্পিত স্থান নির্বাচনের জন্য দায়ী করেছেন। পরবর্তী খবর, হাইলাকান্দি শহরের স্বচ্ছ ভারত মিশন যেন প্রহসনে পরিণত হয়েছে। সরকারের বহু প্রচারিত স্বচ্ছ ভারত অভিযানের বাস্তব চিত্র হাইলাকান্দি শহরে সম্পূর্ণ বিপরীত। শহরের একাধিক স্থানে লক্ষাধিক টাকা খরচ করে পে টয়লেট বা স্বল্প মূল্যের শৌচাগার নির্মাণ করা হলেও দিনের পর দিন এসব টয়লেট তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। শহরবাসী বাধ্য হয়ে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছেন, যা সরকারি উদ্যোগের প্রতি এক প্রকার কটাক্ষের সমান। বিশেষ করে শহরে প্রবেশ করা ট্রাক চালক, দিনমজুর ও সাধারণ মানুষ এই পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাদের কাছে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ ছাড়া আর কোনো বিকল্প অবশিষ্ট নেই। তদন্তে উঠে এসেছে, প্রায় 1 কোটি টাকার প্রকল্পে নির্মিত অধিকাংশ ইউজ অ্যান্ড পে টয়লেট বর্তমানে তালাবদ্ধ। যেগুলি খোলা রয়েছে সেগুলোর অভ্যন্তরীণ অবস্থা এতটাই নোংরা ও অস্বাস্থ্যকর যে কেউ সেখানে প্রবেশ করতেও সাহস পাচ্ছেন না। এতে করে প্রশ্ন উঠছে, এই টয়লেটগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে কে রয়েছে? এই অব্যবস্থার জন্য হাইলাকান্দি পৌরসভা ও পৌরপতি মানব চক্রবর্তীর ভূমিকা নিয়ে খুবই ফেটে পড়েছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, শহরকে ওপেন ডেফিকেশন ফ্রি অর্থাৎ ওডিএফ ঘোষণা করা হলেও বাস্তবে হাইলাকান্দি সেই মর্যাদা হারিয়েছে বহু আগেই। সরকারি নথিতে এখনো হাইলাকান্দি ওডিএফ শহর হিসেবে তালিকাভুক্ত থাকলেও প্রকৃত চিত্র একেবারেই ভিন্ন। পুরো তহবিলে নির্মিত শৌচাগারগুলো বছরের পর বছর বন্ধ অবস্থায় পড়ে আছে। স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্করের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে এই পরিস্থিতিতে। এদিকে হাইলাকান্দি সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি নারায়ণ দেবনাথ জানান, প্রাক্তন জেলা শাসক কীর্তিজল্লি বন্ধ থাকা পাবলিক টয়লেটগুলো খোলার ব্যবস্থা করেছিলেন, কিন্তু উনি বদলি হওয়ার পর পরবর্তী জেলা শাসকরা পাবলিক টয়লেটগুলো জনসাধারণের ব্যবহারের জন্য খোলার কোনো পদক্ষেপ করেননি। পুরসভাও স্বচ্ছতা বজায় রাখার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অপরদিকে কাটিগুড়ায় অরুণোদয় প্রকল্পে বহু হিতাধিকারীর নাম কর্তন, মুখ্যমন্ত্রীকে চিঠি কমলাক্ষের। গোটা কাটিগুড়ায় অরুণোদয় প্রকল্পে বহু যোগ্য হিতাধিকারীর নাম কর্তন করা হয়েছে। সেজন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি প্রেরণ করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ইতিমধ্যে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রে অরুণোদয় প্রকল্পের যে তালিকা প্রকাশ করা হয়েছে, এতে দেখা গেছে বহু যোগ্য হিতাধিকারীর নাম নেই। এতে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিধায়ক কমলাক্ষ বলেন, নাম কর্তন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রেশন কার্ড থাকা প্রত্যেক মহিলাকে অরুণোদয়ের সুবিধা প্রদান করা হবে। ইতিমধ্যে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর তালিকা ঘিরে গোটা কাটিগড়ায় দেখা দিয়েছে চরম উদ্বেগ ও বিভ্রান্তি। তালিকায় বহু এমন ব্যক্তির নাম বাদ পড়েছে যারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন। পাশাপাশি রেশন কার্ড থাকা বহু নতুন প্রকৃত হিতাধিকারীর নামও তালিকায় নেই। এই পরিস্থিতিতে মানুষের উদ্বেগ দূর করতে এগিয়ে এলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সংবাদ মাধ্যমকে তিনি জানান, অরুণোদয় প্রকল্পের সমস্যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেছেন তিনি। যেসব মহিলার নাম এই মুহূর্তে তালিকায় নেই, তাদের নাম আগামীতে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও দালাল চক্রের ফাঁদে পা না দিতে জনসাধারণকে সতর্ক করে দেন বিধায়ক। তিনি আরো বলেন, কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের প্রতিটি রেশন কার্ডের থাকা পরিবার অরুণোদয় প্রকল্পের সুবিধা পাবে। এছাড়াও যেসব অসহায় পরিবার এখনো রেশন কার্ড পায়নি, তাদের বিশেষ কোটা থেকে সুবিধা দেওয়ার ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে হারে কাজ চালিয়ে যাচ্ছেন, এতে আগামীতে কোনো হিতাধিকারীর নাম বাদ পড়বে না। বিধায়ক আরো জানান, পূর্বে যে সমস্ত হিতাধিকারী অরুণোদয় প্রকল্পের আওতায় ছিলেন, আজ তাদের নাম কর্তনের ফলে ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হয়েছেন। কারণ এই প্রকল্পের দ্বারা তাদের পরিবারের ছাত্রছাত্রীদের লেখাপড়ার খরচ মিটিয়ে দেওয়া হতো, কিন্তু আজ সেই অসহায় দরিদ্র মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই